সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সতর্ক থাকুন, কারণ একটি অভ্যাস আমাদের 90% রোগের কারণ। আমরা প্রতিদিন এমন কিছু মেনু খাবারের টেবিলে রাখি যা দেখতে সুন্দর মনে হলেও তা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনার কি মনে হয় আপনি পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন, নিয়মিত হাঁটাচলা করছেন, অথচ বারবার শরীর অসুস্থ হয়ে পড়ছে? শরীরে শক্তি পাচ্ছেন না, শরীর দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। হ্যাঁ, এই সুস্বাদু কিন্তু ভয়ঙ্কর খাদ্যাভ্যাসই আপনার রোগের আসল কারণ। আসুন একটু গভীরে যাই, ইনশাআল্লাহ জাদুকরী ফলাফল পাবেন। আপনি প্রতিদিন যেসব ভাজা পোড়া প্রসেসড ফুড খাচ্ছেন তাতে অতিরিক্ত চিনি ও আনহেলদি উপাদানে ভরপুর, যার ফলাফল হিসেবে আপনি আজ শারীরিকভাবে রোগাক্রান্ত এবং অসুস্থ। মানসিক ক্লান্তি, হজমজনিত সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদী হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত। বিষয়টা কত ভয়ঙ্কর চলুন সংখ্যা দিয়ে দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে প্রায় 70% প্রাপ্তবয়স্ক মানুষ আনহেলদি খাদ্যাভ্যাসের কারণে বার্ধক্যকালীন রোগে ভুগছে। তার মানে আপনি যদি আপনার খাবার টেবিলের স্বাভাবিক অভ্যাস পরিবর্তন না করেন, তবে এগুলো আপনার ভবিষ্যতের স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করবে। পাশাপাশি আপনার আদরের স্ত্রী, সন্তানের জন্য বিভীষিকাময় অন্ধকার ডেকে আনবে। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমরা প্রায়শই এই সমস্যাগুলোকে ছোট করে দেখি। যেমন, একটু ভাজা পোড়া কি খাওয়া যায় না, বা মিষ্টি জাতীয় খানিকটা খাওয়া যায় না, খাইলে কি হয়? এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলো এক সময় বড় অসুখের কারণ হিসেবে প্রকাশ পায়। আপনি কি জানেন প্রায় সকল পোড়া খাবারের পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়? এছাড়া পোড়া খাবার ক্যান্সার তৈরিতে অনন্য ভূমিকা পালন করে। আমাদের দেশে যেভাবে ভাজা পোড়া খাবার আমরা গ্রহণ করছি, তাতে এখনোই জাতির বিবেকবান ও কর্তা ব্যক্তিরা যদি নজর না দিলে আগামী প্রজন্ম মারাত্মক অন্ধকারে ডুবে যাবে এবং এই জাতি মেধাশূন্য হয়ে পড়বে। ইসলামের শিক্ষা কি? ইসলাম এ বিষয়ে আমাদেরকে সতর্ক করছে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান কখনো তার পেটে বেশি খাইতে পারে না, কিন্তু সবচেয়ে খারাপ ভরপুরতা হয় সেই পেটে। তিরমিজি হাদিস নাম্বার 2380। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি, বা কিভাবে আমরা এই খাদ্যাভ্যাসের ফাঁদ থেকে মুক্তি পাবো? এ বিষয়ে ইসলামের শিক্ষা হলো খাবার ক্ষেত্রে মিতব্যয়িতা আর সন্তুষ্টি বজায় রাখা। এক সময় খাওয়া বন্ধ করে দেওয়া বা অর্ধেক পেট পূর্ণ রাখাও সুন্নাহ। চাইলে মেপে মেপে খাবার খেতে পারেন। সায়েন্টিফিক ব্যাখ্যা মতে খাবার পাকস্থলীতে যাবার 20 মিনিট পর ব্রেনে মেসেজ যায় পেটে কতটুকু পূর্ণ হলো। দেখবেন ততক্ষণে আপনার পেট ওভারলোডেড হয়ে গেছে। এক গবেষণা দেখিয়েছে নিয়মিত সবজি, ফল, স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন গ্রহণ করলে শরীরের ইনফ্লামেশন কমে, হজম শক্তি ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ছোট্ট পদক্ষেপ নিন। প্রথমে প্রতিদিনের খাদ্য তালিকায় 20 থেকে 30% প্রক্রিয়াজাত খাবার কমিয়ে ফেলুন। শাকসবজি, ডাল ও প্রোটিনযুক্ত খাবারের দিকে বেশি মনোযোগ দিন। এক বিখ্যাত মনীষী হিপোক্রেটিস বলেছেন, লেট ফুড বাই দ্য মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দ্য ফুড। অর্থাৎ আপনার খাদ্যই আপনার চিকিৎসা হতে পারে অথবা অসুখের কারণ হতে পারে। বৈজ্ঞানিক গবেষণা বলছে, যারা সপ্তাহে 4 দিন কমপক্ষে একবার স্বাস্থ্যকর খাবার খান, তাদের শরীরে ইমিউনি সিস্টেম 30 থেকে 40% বেশি শক্তিশালী থাকে। আজই শুরু করুন। আপনি কি এ সপ্তাহের জন্য আপনার খাদ্য তালিকা পরীক্ষা করবেন? প্রথমেই শুধু একটি প্রসেসড ফুড খাবার বাদ দিন। প্রতিদিন একটি নতুন স্বাস্থ্যকর খাদ্য আপনার তালিকায় যুক্ত করুন। নিজের পরিবর্তন লক্ষ্য করুন। শরীরের শক্তি, মন,
হজম, ঘুম সব পরিবর্তন হবে। আপনার স্বাস্থ্য এখনই বদলানো সম্ভব, শুধু খাদ্যাভ্যাস বদলান, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।